আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আয়েশাস কুকিং হাউসে একটা ভাইয়া অনেক দিন আগে আমাকে ইনবক্স করেছিল যে আপু আপনি কি পুডিং বানান না? মানে এই প্রশ্নটা কেন করেছিল বুঝলাম না। মনে হয় প্রয়োজন ছিল। তো আমি ভেবেছিলাম একটা করে দিব, কিন্তু আমি পাকে-পুকে অনেকবারে বানিয়েছি, কিন্তু রেসিপি আসলে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু রেসিপি শেয়ার করি। তো চলেন আপনাদের সঙ্গেও শেয়ার করি, সবাই দেখে নিন। আমি এখানে ৩টা ডিম নিয়েছি। তো ডিমের পুডিং বানাবো। আর ৩টা ডিমের পুডিং বানানোর জন্য কি লাগবে সবগুলো উপকরণ আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিও একটু লং হয় কারণ একটু বুঝিয়ে দিতে সময় লাগে, সেজন্য তো পাশেই থাকবেন। আমি এখানে হাফ কাপ চিনি আর সামান্য ১ চিমটি লবণ নিয়েছি, মানে স্বাদের ব্যালেন্সের জন্য। অনেকে ডেজার্টে একটু লবণ খায়, সেজন্য। তো আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত কিন্তু মিশিয়ে নিতে হবে। আর যাতে ফেনা না হয় সেটা খেয়াল রাখবেন, অতিরিক্ত ফেনা যাতে না হয়, মানে কেকের ব্যাটারের মতো করবেন না। তো এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি, আর হাফ কেজি দুধ আমি ২-৩ বার বলক দিয়ে জাল করে নিয়েছি। আর এখন কুসুম গরম অবস্থা আমি ডিমের সঙ্গে দিয়ে দিয়েছি। তো নেড়ে ছেড়ে ওখানেও ভালো করে করে নিয়েছি। তো এখন আমি চুলায় চলে আসলাম ক্যারামেল তৈরি করার জন্য। আর ক্যারামেল তৈরি করার জন্য আমি ২ টেবিল চামচ চিনি আর ১ টেবিল চামচ পানি দিয়েছি। তো এই তো তারপর যখন ঘন হয়ে আসলো, সঙ্গেই কিন্তু আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এটা খেয়াল রাখবেন, নয়তো একটু সময় নিলেই এটা শক্ত হয়ে যাবে। তো আমি কাপে করব আজকে, কাপ পুডিং বানাবো। ছোট ৩টে কাপ নিয়েছি, সেখানে ১ চামচ করে ক্যারামেল দিয়ে দিলাম আর ক্যারামেলটা ঘুরিয়ে সেট করে নিলাম। এখন আমি মিক্স করে রাখা দুধ আর ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম ৩টা কাপেই। তো আমি চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি, আর সেখানে আমি কিচেন টাওয়াল নিয়েছি, সেটাকে ৪ ভাঁজ করে দিয়েছি। আর এখানে আমি এই যে টাওয়ালের উপর ১ মগ পরিমাপ পানি দিয়েছি। এখন কাপগুলো আমি টাওয়ালের উপর বসিয়ে দিব। আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে, একদম লো হিটও না, মিডিয়াম হিটে না। আর এখন এই কাপগুলো বসিয়ে দেওয়ার পর এটার উপর একটা ঢাকনা দিয়ে দেব। তারপর আমি প্যানের ঢাকনাটা দিয়ে দেবো আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব। আর এখানে আমি কুক করব, স্টিম করে নিব ২৫ মিনিটের মতো। যেহেতু ছোট পাত্র দ্রুতই হয়ে যাবে, আর যদি বড় পাত্র হতো তাহলে ৩০ মিনিট সময় লাগতো। তো আমি এই তো ২৫ মিনিট পর ফিরে আসলাম। এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখব যে আসলে কেমন হয়েছে। তো আমি কাঠি দিয়ে চেক করার পর দেখলাম যে না, একদম পারফেক্ট হয়েছে, আমার কাছে মনে হয়েছে। আর এখানে কাঠি দিয়ে চেক করার মতো কিছু নেই। যদি ঘড়ি ধরে আপনি ২৫ মিনিট আর ব্যাটারটা সুন্দর হয় আর ঘড়ি ধরে ২৫ মিনিট করেন, তাহলে খুব সুন্দর হবে। তো আমি এখন এগুলোকে ঠান্ডা করব, তারপর ফ্রিজে রেখে দিব। এই তো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা হওয়ার জন্য, কারণ পুডিংটা ঠান্ডা না হলে সেটও হয় না ভালো, আর খেতেও ভালো লাগে না। আমি একটি ছুরির সাহায্যে ৪-৫টা একটু ঘুরিয়ে নিলাম যাতে দ্রুতই পড়ে যায়। এখন ছোট কতগুলো ২-৩টা ফ্রিজ নিয়েছি, আর ফ্রিজের মধ্যে আস্তে করে আমি পুডিংগুলা ঢেলে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে কে জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কি হেল্পফুল হয়েছে কিনা। ভিডিও একটু বড়ই হয় কারণ ভালো করে বোঝানোর জন্য ভিডিওটা একটু লং করতে হয়। তো ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অনুরোধ রইল।